আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির প্রস্রাব পায়খানা কি পাক ছিল? এখন ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও, যদি নাপাকি তোমাদের শরীর থেকে বেরোয় বা লেগে যায়, তাহলে তোমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। শরীর থেকে মূলত আমরা যদি আয়াতের দৃষ্টিতে দেখি, তো কখনো মূত্র বেরোয়, পুঁজ বেরোয়, রক্ত বেরোয়, মল বেরোয়, ময়লা বেরোয়, নাকের পোটা বেরোয়, চোখের ক্যাতর বেরোয়, কানের খোল বেরোয়। যাই কিছু বেরুক না কেন, এগুলি সব নাপাক। তাই ধৌত করতে হবে সেই সব স্থানগুলি। কারণ এই জিনিসগুলি যখন বেরোয় যায় তখন অন্য ফোমে চলে যায়, সেহেতু এগুলি আর পাক থাকে না। তাই সেই স্থানগুলি ধৌত করতে হয়। এটা নবীর বেলা এবং সাধারণ লোকদের জন্য একই হুকুম। তো যারা মনে করছেন যে নবীজির প্রস্রাব এবং পায়খানা পাক ছিল, তাদের একটু চিন্তা করে দেখা দরকার ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু।